আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা বাংলাদেশ থেকে। থুক্কু, আমি বলছি নিউ জার্সি থেকে। আসলে সারাদিন বাংলাদেশের কথা ভাবি, এই জন্য মুখ দিয়ে বাংলাদেশ বের হয়ে যায়। আজ আমরা অনেক প্রিয় এবং আপনাদের সবার রিকোয়েস্টেড আমাদের সাদা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এখন এই সাদা বিরিয়ানি কিন্তু আমাদের এলাকায় আমার বউয়েরটা খুবই ফেমাস এবং সবাই খুব পছন্দ করে। আমরা ঢাকায় যে হানিফ বিরিয়ানি খাই, সেই বিরিয়ানিটা আমাদের এই বাসার বিরিয়ানির কাছাকাছি। আমাদের বিরিয়ানি আমার কাছে আরও অনেক বেশি মজা হয়। যাই হোক, বাংলাদেশে আমি এর সাথে কম্পারেবল আর কিছু খুঁজে পাইনি। তো এটা খুবই সিম্পল, এটা আপনারা যে কেউ রান্না করতে পারবেন এবং আপনাদের সাথে আজকে সেটা আমরা শেয়ার করছি। আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, পোলাও চাল আমরা নিচ্ছি আধা কেজি। 1 কেজি মাংসে আধা কেজি পোলাওয়ের চাল, এবং সেটা আমরা যেভাবে মেপে নিব সেটা হলো যে রেগুলার যে মাপার কাপ আছে তার 2.5 কাপে হয় আধা কেজি, 5 কাপে হয় 1 কেজি। একদম মেপে আড়াই কাপ দিচ্ছি আমরা। মাংস লাগছে 1 কেজি। আমরা 1 কেজি খাসির মাংস নিয়েছি। আপনারা গরুর মাংস দিয়েও একইভাবে রান্না করতে পারেন। আমরা একটা বড় সাইজে পেঁয়াজ নিচ্ছি, এটা একেবারে স্লাইস করে নেব। মাংস ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের বিরিয়ানিতে আমরা ইউজ করব 1 কেজি খাসির মাংস, আধা কেজি পোলাওয়ের চাল, যেটা আসলে 2.5 কাপ, মানে যে কাপ দিয়ে আমরা মেজার করি সেই মেজারিং কাপের 2.5 কাপ। একটা বড় সাইজের পেঁয়াজ ডাইস করে নিয়েছি। আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, কাঁচামরিচ 1 মুঠো, 7-8টা আলু বোখারা, কিছু গোলমরিচ, সাজিরা আধা চা চামচ, আর কেওড়া এসেন্স 7-8 ফোঁটা। আরও লাগবে জায়ফল, জয়ত্রী। জায়ফল দেখতে পাচ্ছেন, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, আর প্রায় আধা চা চামচ জয়ত্রী, কয়েকটা লং, 4-5টা এলাচ, আর কয়েক টুকরো সিনামন অথবা দারুচিনি। আরও লাগবে 2টা পিপল আর একটা কালো এলাচ। এখন এই পিপলটা হলো অপশনাল, এটা আপনারা না দিলেও হয়। এটা গোলমরিচেরই মতো ফ্লেভার, একটু ঝাঁঝালো ভাব এনে দেয়। আর 1 কেজিতে সাধারণত একটা ইউজ করলেই হয়। আমি 2টো দিয়েছি কারণ আমি গুঁড়ো করে দেবো না আস্ত, এই জন্য আমি 2টো দিচ্ছি। আর কয়েকটা তেজপাতা। সব ইনগ্রিডিয়েন্টসগুলি আবার আমি বলে দিচ্ছি। আমরা পোলাওয়ের চাল নিব আধা কেজি, কারণ বিরিয়ানিতে সাধারণত যতটুকু মাংস তার অর্ধেক দিতে হয় চাল। তারপর সল্ট পরিমাণ মতো দিবেন আপনি। আর এখানে যেহেতু আধা কেজি আছে পোলাওয়ের চাল, এখানে নিয়েছি 1 কেজি খাসির মাংস। আপনি গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন। পেঁয়াজ কুচি, একটা আস্ত পেঁয়াজ, সেটাকে আমরা কুচি করে নিয়েছি। কিছু কেওড়া লাগবে, কেওড়া এসেন্স কয়েক ফোঁটা হলেই হবে। আর বড় এলাচ, আর এই পিপল এটা একটা ঝাঁঝালো স্পাইস। এখন এই পিপল না দিলেও চলে, দিলে স্বাদটা একটু ভালো হয়। সাজিরা লাগবে আধা চা চামচ, গোলমরিচ আর 7-8 পিস আলু বোখারা, কাঁচামরিচ 1 মুঠ, 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, বে লিফ অথবা তেজপাতা, দারুচিনি বা সিনামন, এলাচ কয়েকটা, লং। আর এখানে আমরা দিচ্ছি একটা আস্ত জায়ফল, দেখতে পাচ্ছেন একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, আর প্রায় আধা চা চামচ জয়ত্রী। তো এই হলো আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস। দইয়ের কথা ভুলে গেলে হবে না, দই আর তাকে নিউট্রাল করার জন্য অল্প একটু চিনি।
এ হলো আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস। ঘিও লাগবে, ঘিয়ের কথা ভুলে গেলে হবে না, ঘি তো অবশ্যই অবভিয়াসলি লাগবে। আমরা ঘি আর তেল মিলেমিশে ইউজ করবো। আর এখানে বউকে দেখানো যাবে না, কারণ সে আজকে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। আমাদের যে আস্ত পেঁয়াজ কুচি আছে সেটা দিয়ে দিচ্ছি এবং তেলে আমরা অল্প ভেজে নেব। 3 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। একটু ঘোটা দিতে হবে। আমরা এলাচি, দারচিনি, তারপরে অন্যান্য যে শুকনো মশলা আছে সব দিয়ে দিলাম। আর জাফল জাত্রী এবং সাজির আমরা পরে দিব। মাংস দিয়ে দিচ্ছি। এখন আমরা কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে দেবো। এগুলো আপনারা চাইলে সব একসাথে দিয়ে দিতে পারেন, শুধু জায়ফল জয়ত্রী আমরা একটু দেরি করে দিব এই জন্যে যেন মাংসের কালারটা কালো না হয়ে যায়। ওটা আমরা একদম সবার শেষে দেবো। লবণ আমরা অনেক পরে দেবো। সাজিরাও দিয়ে দিলাম। এখন আমরা পোলার সাথে একটু সাজিরা দিব না, পোলার সাথে আমরা আলাদা করে গরম মশলা, সাজিরা এগুলো দিব। আবার রান্নায় কিন্তু ভ্যারিয়েশন হতে পারে, আপনার এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আর একই ইনগ্রিডিয়েন্টস দিয়েও কিন্তু আপনার সবার হাতে রান্না যে একরকম হবে এমন কোনো গ্যারান্টি নাই। একটা এক্সাম্পল দিই, আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিন, তার তো অনেক ছাত্র ছিল, কিন্তু সবাই কি তার মতো হতে পেরেছে? কাজেই রান্না হলো একটা আর্ট। এটা শেখানোর পরেও কিন্তু সবাই যে একই রকমের রান্না করতে পারবে তেমন কোনো গ্যারান্টি নাই। এখন আমরা এটাকে ঢেকে দেবো। আমি এভাবে রান্না করবো কিছুক্ষণ। তা আমরা আমাদের খাসির মাংস রান্না হতে 1.5 ঘন্টা লাগবে। এখন বাংলাদেশে যদি বুইরা খাসি হয় সেটা একটু বেশিক্ষণ লাগতে পারে, অথবা একেবারে বাচ্চা খাসি হলে 1 ঘন্টায় হয়ে যেতে পারে, সেটা নির্ভর করে মাংসের উপর। তো আমরা আমেরিকাতে যে খাসির মাংসগুলো আনি এটা সাধারণত 1.5 ঘন্টা হয়ে যায়। তো আমরা ঢেকে রেখেছি। একটু পর একটু নাড়াচাড়া করবো যেন নিচে পোড়া না লেগে যায়। আসলে লাগবে না পোড়া, তারপরেও আর কোনো পানি দিইনি, কিন্তু পানি দিতে হবে না, এটা এমনি রান্না হয়ে যাবে। খুবই অল্প আছে আমরা রান্না করছি। আর এটা হবে আমাদের প্রায় 10-15 মিনিট পরে আমরা আমাদের লবণ, চিনি, তারপর এগুলো দিয়ে দেবো। টক দই আমরা আর অনেক পরে দিব, কারণ টক দই এখন দিয়ে দিলে সে মাংস নিচে লেগে যাবে। পোলাওর চাল ধুতে হবে খুব ভালো করে, যেন আপনি 3 বার ধোয়ার পর যখন দেখবেন পানি একদম পরিষ্কার হয়ে বেরোচ্ছে তখন বুঝবেন হয়ে গেছে। কারণ যদি ভালো করে ধোয়ানো হয় এটা কিন্তু স্টিকি হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে, এবং সে ঝরঝরে যে পোলাওর চাল সেটা হবে না। আমরা এই পানিটা রেখে দিই গাছে পানি দেওয়ার জন্যে। এতে আপনার পানির অপচয় হয় না, প্লাস আপনার গাছের জন্য কিন্তু এই স্টার্চি যে ওয়াটার, এটা গাছের জন্য খুবই ভালো। আমরা নেড়েচেড়ে এখন প্রায় 15 মিনিট জাল হয়েছে। এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি। এখন প্রায় 1 চা চামচ চিনি দিয়ে দিলাম মাংস প্রায় 10 মিনিট রান্না করার পর। এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 টেবিল চামচ আসলে লবণ দিয়েছি আমরা এখানে। মাংসের কালার যেরকম পিঙ্কিশ দেখতে পাচ্ছেন, মাংসের কালার কিন্তু এরকমই থাকার কথা, এরকম সুন্দর একটা রং থাকবে মাংসের। আমরা আবার ঢেকে দিচ্ছি, ঢেকে আবার রান্না করব। আমরা আধা কাপ টক দই একটু ফেটে নিচ্ছি, আমরা একটু পানি দিয়ে নিচ্ছি, তাহলে জিনিসটা সুন্দর হবে। এখন আপনাদের ঘরে যদি টক দই না থাকে তাহলেও রান্না করতে পারবেন, একটু পাউডার দুধ দিয়ে সাথে একটু লেবু দিয়ে দিলেই হবে, অথবা রেগুলার দুধ এবং লেবু দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারেন। আমাদের প্রায় ঘন্টাখানেক রান্না হয়েছে, তারপর আমরা এখন টক দই দিয়ে দিচ্ছি। কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঙ্কিশ হয়েছে, এবং বিরিয়ানি মাংস এরকমই হওয়ার কথা। বিরিয়ানি মাংস কিন্তু কালো হওয়ার কথা না, অনেক সময় দেখা যায় একেবারে কালো হয়ে গেছে রান্নায়। সেটা হলো ওই সব মশলা যদি গুঁড়া করে দেয় তাহলে কালো হয়ে যাবে। আর কেনা মশলায় অবশ্যই এরকম লাল থাকবে না মাংস। আমরা কখনোই বাসায় কেনা মশলা ইউজ করি না, আমরা সবসময় স্ক্র্যাচ একেবারে সব নিজেদের মতো দিয়ে দিই ইচ্ছা মতো। এখন যে জয়ত্রী জায়ফল ছিল সেটা গুঁড়ো করে আমরা দিয়ে দিলাম এখানে, ভালো করে নেড়ে চেড়ে এখন আবার আমরা জল দেব।
ও কেওড়া, কেওড়া দিতে হবে কয়েক ফোঁটা। আমরা কেওড়া এসেন্স দিচ্ছি, কাজে আমরা ফোঁটা হিসাব করে দেবো কত, 5-6 ফোঁটা দেবো, 7-8 ফোঁটা। আর আপনি যদি কেওড়া জল দেন তাহলে হয়তো আপনার 2-1 টেবিল চামচ লাগবে, কারণ কেওড়া এসেন্সটা খুবই কনসেন্ট্রেটেড। আচ্ছা, কেওড়া জল দিলে 1.5 টিস্পুন দিতে হবে। এখন এই বিরিয়ানি আমার বউয়ের রান্না, আমি রান্না করলে কিন্তু সেটা কিছুটা ডিফারেন্ট হবে। সেম স্পাইস দিলেও রান্নার স্টাইলটা হবে একটু ডিফারেন্ট, কিন্তু স্বাদ হবে একই রকম, কাছাকাছি হলেও অ্যাটলিস্ট। ঢাকার মজা হলো যে আপনি যখন মন চায়, রাত 12টা বাজুক 1টা বাজুক, হঠাৎ যদি আপনার ক্রেভিং হয় বিরিয়ানি খাওয়ার, আপনি একটা রিক্সা নিয়ে রওনা হয়ে গেলেন আদি ঢাকায় এবং পেয়ে যাবেন আপনার পছন্দের খাবার। কিন্তু এখানে যদি আপনার খেতে মন চায়, আপনি নিউ ইয়র্কে থাকলে কিন্তু আপনি জ্যাকসন হাইট থাকলে আপনি পেতে পারেন, বাসার আশেপাশেই পাওয়া যায়। কিন্তু আমাদের এলাকায় পেতে হলে আপনার নিজে রান্না করে খেতে হবে, আর না হলে আপনি আউট অফ লাক। 2.5 পট পোলার চালে আমরা দিচ্ছি 5 পট পানি, আমরা গরম করছি, পানি ফুটিয়ে নিচ্ছি আমরা আসলে। আর আমাদের মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আমরা এর মধ্যেই পোলাও বসিয়ে দিব। এখন পানি কতটুকু দেবেন চালে, আপনার পুরনো চালে যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ গরম পানি দিতে হয়, আর যদি চালটা নতুন হয় তাহলে পানির পরিমাণ একটু কম লাগবে। আমরা পোলার চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন তার উপরে দারুচিনি, কাঁচামরিচ, এলাচ, লং, সাজিরা, গোলমরিচ এবং কয়েকটা তেজপাতা দিয়ে আগে থেকে দিয়ে রেখেছি যেন রান্নার সময় খোঁচাখুচি করতে না হয়। ঘি আর তেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে পোলাও রান্না করব। আমাদের এক হাঁড়িতে আমরা পোলাও রান্নার ব্যবস্থা করছি। আর এখানে এখন আমাদের যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন এটা খুলে দিলাম যেন পানি শুকিয়ে যায়। পোলাওতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর পোলাও যদি সাদা রাখতে চান তাহলে অবশ্যই আপনার পেঁয়াজ বেশি ভাজা যাবে না, হালকা ভাজা থাকতে হবে, তাহলেই হবে। পেঁয়াজ যদি ব্রাউন হয়ে যায় পোলাও কখনো সাদা থাকবে না। আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট 2 চা চামচ অথবা 1 টেবিল চামচ। আর অন্যান্য মশলা যা দরকার সেটা আমরা আগেই দেখিয়েছি, যে চালের উপর দিয়ে রেখেছি, এখন শুধু এখানে দিয়ে দিব, তাহলেই হবে। আর ভুলে যাওয়ার কোনো কিছু নাই, সব আগে খেয়ে দেওয়া ছিল। আর লবণ আমরা পরিমাণ মতো দিব। কত, 1 চা চামচ লাগবে না আর বেশি লাগবে? 2 চা চামচ। হ্যাঁ, প্রায় 3 চামচ। 2 চা চামচ আপাতত 2টা দিচ্ছি, খায়। আচ্ছা, আপাতত 2 চা চামচ, পরে খেয়ে দেখতে হবে, প্রয়োজনে আরও বেশি দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আমরা গরম পানি ঢেলে দেবো, একদম ফুটন্ত পানি দিতে হবে। কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। আলু বোখারা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাংসের কালার এখনো পিঙ্কিশ আছে, এটা কিন্তু কালো হয়ে যায়নি। এবং তেল যখন পানির উপরে ভেসে উঠবে এইভাবে, তখন বুঝতে হবে যে মাংসের পানি শুকিয়ে গেছে এবং এটা রেডি উপরে চাল দিয়ে দেওয়ার জন্য। আমরা চালের সাথে কিন্তু দিয়েই একদম মাখামাখি করব না, চাল উপরে দিয়ে তারপর আমরা দমে রেখে দেব 20 মিনিটের মতো। মিনিট পর এরকম বলক এসে গেলে একবার নাড়া দিতে হবে, এবং এই সময় আপনি লবণ চেখে দেখতে পারেন, লবণ যদি কম হয়ে যেয়ে থাকে এখন অ্যাড করতে পারেন। আরও একটু লবণ লাগবে, আমাদের 2 চা চামচে হয়নি, আরও একটু দিলাম। যখন পানি টেনে আসছে তখন আরও একবার নেড়ে দিচ্ছি চাল। এখন একদম লো আঁচে দিয়ে দিতে হবে। চাল মিশিয়ে দেওয়ার আগে আমরা একবার মাংসটা একটু নাড়া দিয়ে নেব, কারণ এটাই হলো ওটা লাস্ট নাড়া দেওয়া। এরপর আমরা একটু করে চাল বিছিয়ে দেবো। এখন আমাদের পোলাওর পানি একদম টেনে নিয়েছে। এখন এই পোলাও আমরা সম্পূর্ণ রান্না হয়নি, কিন্তু এখনও একটু বাকি আছে, কিন্তু এর মধ্যে আমরা এটা ঢেলে দিব এই মাংসের উপরে। আর নাড়াচাড়া করবো না, এভাবে ঢেলে দিয়ে ঢেকে রাখবো। আমরা চালটা একটু সুন্দর করে উপরে বিছিয়ে দেবো, এবং এরপর যে পোলাওটা এখনও যে সম্পূর্ণ রান্না হয়নি, বাকিটা রান্না হবে এই দমে। মাংসের ফ্লেভার একদম পোলাওর ভিতর ঢুকে যাবে এবং সেটা স্বাদ হবে অসাধারণ। আর আমরা এখন এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। আমরা কিছু কাঁচামরিচ এভাবে ভেঙে উপরে দিয়ে দিলাম ফ্লেভার হওয়ার জন্যে। আর আপনারা যদি পুরো একদম খুব ভারী
বটম না থাকে হাঁড়ির, তাহলে একটা তাওয়ার উপরে বসিয়ে নিতে পারেন। কিন্তু আমাদের এটা অনেক মোটো, অনেক পুরো এটার তলা, কাজে আমাদের সেটা লাগবে না। আমরা খুব লো হিটে বসিয়ে রাখবো 20 মিনিট। বিরিয়ানি কিন্তু মাছ মাংসের চাইতে অনেক সহজ একটা রান্না এবং খুব সিম্পল। পার্টি করার জন্য এর কোনো তুলনা হয় না, ওয়ান ডিশ আইটেম, সেটাই কিন্তু সবাই স্যাটিসফাইড হয়ে খাবে। তো এই বিরিয়ানির হিস্ট্রি গোজ ব্যাক আপনার সেই মুঘল সাম্রাজ্যের সময়। তখন যুদ্ধক্ষেত্রে যে সোলজারদের যে খাবার সেটা ব্যালেন্সড ছিল না, এবং কোনো এক রানী, কোন রানী আমার তার নাম মনে নাই, তো সে যুদ্ধক্ষেত্রে সে যখন দেখলো যে সোলজারদের খাবার ব্যালেন্সড হচ্ছে না এবং তাদের যে পুষ্টিকর খাবার সেটা তারা পাচ্ছে না, তখন সে সমস্ত সব কিছু মিলেমিশে, চাল ডাল মাংস ভেজিটেবল মিলেমিশে এক পটে যে রান্নার একটা স্টাইল তৈরি করেছিলেন, সেখান থেকে কিন্তু বিরিয়ানির আবিষ্কার এবং সেখান থেকেই এই প্রচলন। এরপর এটা তৈরি হয়েছে বিভিন্ন স্টাইলে, বিভিন্নভাবে, বিভিন্ন মাংস দিয়ে, জায়গা বিশেষে সেটা আপনার স্বাদ ডিফারেন্ট হয়েছে, কিন্তু আইডিয়াটা মোটামুটি একই। আমাদের বিরিয়ানি রান্না শেষ, এখন শুধু অপেক্ষা করা। দমে যেটা বলেছি 20 মিনিট থাকবে, তারপরে তৈরি হয়ে যাবে এবং আমরা অসাধারণ এই রান্না এনজয় করব। ওয়াও! তো আমরা আগে ভাতের সাথে মাংসটা মিশাই নাই, কারণ তাহলে এই যে পোলাওটা যে সাদা সেটা থাকবে না। তো আমরা এই যে কাঁচামরিচের যে সুগন্ধ অসাধারণ। দেখতে পাচ্ছেন আমাদের পোলাও কেমন হয়েছে, অ্যামেজিং, লোভনীয়। কিছু সালাদ তো নিতে হবে সাথে, সিম্পল সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। এটা শ্যাম্পেইন বা ওয়াইন তেমন কিছুই না, এটা হলো স্পার্কলিং অ্যাপেল সাইডার। কারণ আপনারা ভয় পেয়ে যান, হায় হায় ভাইয়া কি ওয়াইন খাইলো, জাহান্নামে পুড়ে যাবে। মাংস একটু অ্যামেজিং হয়েছে, একদম ধবধবে সাদা পোলাও। আর মাংস যে আগে বলেছি একদম পিঙ্কিশ কালারের, এবং মুখে দিলে গলে যাচ্ছে, অ্যামেজিং স্বাদের। কাঁচামরিচ, ওহ, আমার অনেকগুলি বিরিয়ানির ভিডিও আছে, কিন্তু এটা আবার করলাম কারণ এটা ফ্রেশ, সেগুলো বেশ পুরনো হয়ে গিয়েছিল, আর সেটা ভিডিও কোয়ালিটি হয়তো তত ভালো ছিল না, তো নতুন করে আবার শ্যুট করলাম। আশা করি আপনারা এনজয় করেছেন এবং রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে, বিশেষ করে সামনে আসছে কুরবানির ঈদ, আশা করি আপনারা এনজয় করবেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ফেমাস আটলান্টিক সিটি। আজ মে মাসের 15 তারিখ। আটলান্টিক সিটির ফেমাস বোর্ডওয়াক এখনও কেউ নাই, খালি। আর কিছুদিন পরেই আপনার, বিশেষ করে 4th of জুলাইয়ের পরেই এখানে এত মানুষ হবে যে হাঁটাহাঁটি করতে গেলে কারোর সাথে না আপনার কারোর সাথে ধাক্কা লেগে যাবে। আর এটা অনেক ফেমাস বোর্ডওয়াক। আমাদের বাংলাদেশে এই ধরনের বিচের কিনারে এই ধরনের কিছু করা উচিত, যেন মানুষ আরামে ঘোরাঘুরি করতে পারে, বেড়াতে পারে। এখন বুকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশে করলে কেমন হয়, সে বললো যে মানুষ কাঠ খুলে চুরি করে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সিমেন্ট দিয়েও কাঠের প্যাটার্ন করে বানানো যায় এরকম সুন্দর বোর্ডওয়াক, যার পাশেই থাকবে সব গিফট শপগুলো, এবং মানুষ এখানে হাঁটবে, আর কারো মন চাইলে তারা বিচে যাবে, যেমন সামনে এখানে বিচ আছে। এখন আমাদের এখানে বেশ ঠান্ডা, সোয়েটার অথবা জ্যাকেট পরতে হয়, এত ঠান্ডা। সাধারণত আমি মনে করতে পারি না যে এ সময় এরকম ঠান্ডা কখনো ছিল আগে। কয়েক বছর মধ্যে পাল্টে গেছে, তখন আর এত ঠান্ডা। আটলান্টিক ওশান। মালাই মাত্র যেটা বলছিল সেটা হলো যে
সে যখন আসছে সেই 90-র দিকে, তখন এখানে ঠান্ডা আরও বেশি পড়তো। আসলেও তাই, আমাদের লেক নদী সব জমে যেত। আমরা সেখানে আইস ফিশিংয়ে যেতাম, বরফের মধ্যে গর্ত করে, তারপরে সেই গর্ত দিয়ে বড়শি ফেলে আমরা মাছ ধরতাম। তো একদম 5-6 ইঞ্চি মুঠো পুরো করে বরফ পড়তো, বরফ জমে যেত। কিন্তু এখন আর সেটা হয় না। আর এই মে মাস নাগাদ গরম পড়ে যেত। উইন্টার ছিল অনেক বেশি ঠান্ডা, আর সেটা ছিল আবার মে মাস নাগাদ গরম। কিন্তু এখন উইন্টার তত ঠান্ডা না, এখন কোনো নদী অথবা লেক জমে যায় না, কিন্তু ঠান্ডাটা অনেক দিন কন্টিনিউ করে। ওয়েদার চেঞ্জ, অবশ্যই ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এটা আমাদের আটলান্টিক সিটি বিচ, আমার বাসা থেকে 15 মিনিট দূরে। আর বিউটিফুল আটলান্টিক সিটি, আটলান্টিক ওশান। অনেক দিন আসি না, বাসার তো কাছে, কিন্তু আসা হয় না, কারণ একটা কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না, সেরকম। তো এখন বিচ ক্লিনিং চলছে, এই বিচ আপনার পরিষ্কার করছে, সামারের জন্য প্রিপারেশন হচ্ছে এই সিটি। আর আমাদের এই বিচে আসতে কোনো ফি লাগে না, কিন্তু অন্য অন্য বিচ আছে, যেমন ব্রিগেন্টিন বিচ, মার্গেট ওশান, আরও কয়েকটা বিচ আছে যেখানে যেতে হলে আপনার পয়সা দিয়ে ইয়ারলি অথবা এক সিজনের জন্য টিকিট কেটে তারপর যেতে হয়। আটলান্টিক সিটি বিচ ফ্রি। এখন আপনাদের কারো কাছে মনে হতে পারে যে পয়সা দিয়ে বিচে যেতে হবে, বিচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, মেনটেন করতে তার খরচ আছে, সেই খরচটার জন্যেই, তুলনার জন্যেই পয়সা চার্জ করে সবাই। মেঘলা দিন, তার উপর আবার ঠান্ডা, কাজে বিচে কেউ নাই। সামারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললে আর এরকম দেখা যাবে না, এত ময়লা দেখা যাবে না তখন আর। এরা মানুষকে খুব একটা ভয় পায় না। সিগাল। কেন নামলাম না, পানি এখনো অনেক ঠান্ডা, একদম জমে যাওয়ার মতো ঠান্ডা পানি এখনো। জুলাই মাসে পানি একটু গরম হওয়া শুরু করে। আজ সমুদ্র একেবারেই কাম, ঢেউ একদম নাই। মে মাসের একেবারেই শেষে এসে গেছি আমরা। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এপ্রিলে প্রচুর বৃষ্টি হয়, মে মাসে একটু থেমে যায়, কিন্তু মে মাসে বৃষ্টি না হলেও মে মাসে গাছে গাছে ফুল ফুটে যায়। আমাদের একটা ইংলিশ ফ্রেজ আছে, যে ফ্রেজটা হলো এপ্রিল শাওয়ার্স ব্রিং মে ফ্লাওয়ার্স। সমস্ত এপ্রিল বৃষ্টি হবে আর মে মাসে ফুলে ফুলে ছেয়ে যাবে, এ হলো সেই ফ্রেজের মানে। তো যাই হোক, আমাদের বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বৃষ্টি রাতে অনেক বৃষ্টি হয়েছে, আর এখনও বেশ ঠান্ডা, কিন্তু প্লেজেন্ট।